যারা একের পর এক মুখ খুলছেন তাদের কি কোনো বার্তা দিতে চাইছেন? অনেকেই বলছেন যে তাদের আবেগ লেগেছে। এ নিয়ে যা বলার আমি আগে বলেছি। মুখ্যমন্ত্রী দলের অন্দরের ব্যাপার, কিন্তু যেভাবে সৌমিত্র খাঁ থেকে শুরু করে বিভিন্ন নিচু দলের কর্মীরা তারা যেভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়া এই বিষয়ে যা বলার আমি আগে বলে দিয়েছি। কর্মীদের আবেগকে কি মনে হচ্ছে যে কোথাও একটা যে বিষয়ে যা বলার আমি আগে বলে দিয়েছি। এটা রাজনীতি হিসেবে বলবেন না যে আমি এর আগে যা বলার বলে দিয়েছি, আগে নতুন করে কিছু বলার। মুখ্যমন্ত্রী আজকে যখন কমিটি গঠন করার কথা বললেন পুলিশ দমকল ইত্যাদি নিয়ে, তো সেটার জন্য কি মুখ্যমন্ত্রীর কলকাতায় আসা বা এলাকা দর্শন, তার জন্য সেই কমিটি গঠন থেমে থাকা দরকার ছিল? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তো আসার পর নাকি কতজন মারা গেছে সেটা পর্যন্ত ঠিক হবে ঠিক ছিল, মানে নাম্বারস, যে কোন সংখ্যায় মানুষ সে অগ্নিকাণ্ডে মারা গেছে বা গ্যাস কাণ্ডে, যেটাই বলুন না কেন, মারা গেছে। তো যে রাজ্যে দমকল মন্ত্রী সেই স্বাধীনতা নেই বা অন্যান্য মন্ত্রীদেরও সেই স্বাধীনতা নেই, সেই রাজ্যে এটাই হবে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছে সব জায়গাতে উনি ক্যান্ডিডেট। তাহলে এই যে এই হোটেল রেস্তোরাঁগুলো থেকে, বেআইনি রেস্তোরাঁগুলো থেকে যাদের কাগজ ছিল না উপযুক্ত, তারা তো নিশ্চয়ই মাসে মাসে মাসোহারা দিত। তো সেই মাসোহারার ভাগটা যদি বিধায়ক নিয়ে থাকেন, তার দায়টা তো অবশ্যই মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত। এই আরও সেই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার